ইব্রাহিম নবীকে নমরুদ তার বাহিনীদেরকে দিয়ে আগুন জ্বালাইয়া ইব্রাহিম নবীকে সেই আগুনে পোড়ার আগ মুহূর্তে ইব্রাহিম নবীকে আগুনে পোড়া দিবে, এমন সময় নমরুদ তার বাহিনীদেরকে দিয়ে ইব্রাহিম নবীর গতর থেকে, শরীর থেকে তার জামা কাপড়গুলো খুলে নিলেন। লক্ষ 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 মানুষের সামনে ইব্রাহিম নবীকে উলঙ্গ করে দিল। নমরুদের বাহিনী যখন উলঙ্গ করে দিল, আহারে ইব্রাহিম নবী তারপরও ধৈর্য হারান নাই। ইব্রাহিম নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন আমার কোনো আত্মীয় স্বজন আছে কিনা, কেউ আমার জন্য সুপারিশ করে কিনা। আহারে ইব্রাহিম নবী কাউকে খুঁজে পাইলেন না, বরং দেখলেন নিজের আপন পিতা আজর, নিজের পিতা পর্যন্ত ইব্রাহিম নবীকে আগুনে ফেলানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত। ইব্রাহিম নবীকে আগুনে ফেলাবে যারা, যেই নমরুদ বাহিনীরা চাক্কি ঘুরাইয়া ঘুরাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করবে, সেই চাক্কি ঘুরানোওয়ালা ব্যক্তিদের মধ্যে দেখে ইব্রাহিম নবীর পিতা আজর, তিনি নিজেও দাঁড়াইয়া আছে। ইব্রাহিম নবী আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক, দুনিয়ার মানুষ যখন বিপদে পড়ে তখন বাবার দিকে তাকায়, বাবার মুখের দিকে তাকায়, কিন্তু আমি আমার বাবার দিকে তাকাইয়া দেখি আমার বাবা তো আমার জন্য কাঁদে না, বরং আমার বাবা তো আমাকে আগুনে ফেলানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত। চতুর্দিকে যখন আমি ঘুরে দেখলাম কেউ নাই, মালিক আপনি ছাড়া আমার আর কেউ নাই। আমার মালিক তখন জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর কাছে আসিয়া বলে, হাযা হাজাতুকা ইনদি, হে ইব্রাহিম নবী, আপনার কি কোনো কিছু দরকার আছে কিনা, আপনার কি কোনো সাহায্যর দরকার আছে কিনা? আপনার যদি কোনো সাহায্যর প্রয়োজন হয় আমাকে বলেন, আমি আপনাকে সহযোগিতা করব, সাহায্য করব। ইব্রাহিম নবী বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি তো কোনো অন্ধ মালিকের গোলামি করি না যে তোমার থেকে আমার সাহায্য সহযোগিতা নিতে হবে। আমি যেই মালিকের ইবাদত করি সেই মালিক তো আমাকে দেখতে আছে। আহারে আল্লাহ আল্লাহ, আমি যেই মালিকের ইবাদত করি সেই মালিক তো অন্ধ না, আমার মালিক তো সব কিছুই দেখতে আছে। আমি আগুনে পড়লে যদি আমার মালিক খুশি হয়, আমি ইব্রাহিম হাজার বার আগুনের মধ্যে পড়তে রাজি আছি। আর আল্লাহ পাক আমাদেরকে এই আদেশ করেছেন, কি আদেশ? উলঙ্গ হয়ে তাওয়াফ করতে। এটা তাদের যুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে রাসূলের উপর আয়াত নাজিল করলেন, কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা কখনো অন্যায় কাজ করার প্রতি বান্দাকে আদেশ করি নাই। আমি আল্লাহ তাআলা অপরাধমূলক কাজ করার প্রতি বান্দাকে কখনোই আদেশ করি নাই। বেইনসাফি কাজের প্রতি আমি আমার বান্দাদেরকে কখনোই আদেশ করি নাই। তারা যুক্তিদার করাইল, আমাদের বাপ দাদা এইভাবে তাওয়াফ করেছে, অতএব আমাদের বাপ দাদাকে আমার আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই জন্য তারা এইভাবে তাওয়াফ করেছে, অতএব আমরাও আমাদের বাপ দাদাকে অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা আতাকুলুনা আলাল্লাহি
تعلمون নবী আমার আপনি জানিয়ে দেন আমি এরকম অন্যায় কাজ করার প্রতি কখনোই বান্দাকে আদেশ করি না। ভাই অন্যায় কাজ তিন প্রকার। একটা হলো রবের সাথে অন্যায় করা, আরেকটা হলো সমাজের সাথে অন্যায় করা, আরেকটা হলো ব্যক্তির সাথে অন্যায় করা। রবের সাথে অন্যায় করা বলতে কি বোঝায়? রবের সাথে অন্যায় করা মানে বোঝায় যে মালিক আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, যেই মালিক আমাদেরকে লালন করেন পালন করেন, যেই মালিক আমাদেরকে সমুদ্রের মাছ খাওয়ান, যেই মালিক তার গাছ থেকে আমাদেরকে ফল খাওয়ান, যেই মালিক তার সূর্যের আলো দিয়ে আমাদেরকে উপকার করেন, সেই মালিকের হুকুম না মানা এটা হলো সবচাইতে বড় অন্যায়। এই আদেশটি যেরকম ভাবে মালিক করেন নাই, ঠিক সামাজিকভাবে অন্যায় এর অর্থ হইল আপনি সমাজের একজন কর্ণধার, সমাজের একজন বিচারপতি, দেশের একজন বিচারপতি, ঘরের মধ্যে আপনি একজন বিচারক, আপনাকে আপনার সন্তানরা মানে, সেখানেও আল্লাহ তাআলা আপনাকে বলতেছে বান্দা এখানেও কিন্তু অবিচার করা যাবে না। আরে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, কোনো সমস্যা যদি হয়ে যায় সে সমস্যাকে সমাধান করার জন্য যখন কোনো বিচারককে ডাকা হয়, প্রতিপক্ষ যখন একটা 1000 টাকা নোট দিয়ে দেয়, 500 টাকার একটা নোট দিয়ে দেয়, বিচারটা সঙ্গে সঙ্গে ঘুরিয়া যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তো কখনো এরকম আদেশ করি নাই। বান্দা তুমি যেরকম আমার উপর অন্যায় করতে পারো না, আমার নিয়ামত ভক্ষণ করার পর যেরকম ভাবে তুমি আমার অশুকরিয়া বান্দা হইতে পারো না, এরকম যেমন আমি তোমাকে আদেশ করতে পারি না, ঠিক এরকম ভাবে তুমি যখন সমাজের বিচারপতি হয়েছ, তাহলে তোমাকে বিচারক হিসাবে যেহেতু ডাকা হয়েছে সঠিক বিচারই করতে হবে। অন্যথায় টাকার জন্য, টাকার লোভে, টাকার মায়ায়, দুনিয়ার মায়ায় পড়িয়া বিচারটা ঘুরাইয়া দাও, এই আদেশটা কিন্তু আমি মাওলা তোমাকে করি নাই। আর ব্যক্তিগতভাবে অন্যায় এর অর্থ হইল যেমন কোনো ব্যক্তি সুদ খায় অথবা কোনো ব্যক্তি মদ খায়, এই মদ খাওয়ার দ্বারা তার ব্যক্তির ক্ষতি হয়। আমার মালিক এটাও বলেছে বান্দা মদ খায়ও না, কারণ মদ আমি তোমার জন্য হারাম করে দিলাম। কারণ যদি বান্দা তুমি মদ খাও বান্দা, তাহলে এটা কিন্তু তোমার নিজেরই ক্ষতি হবে। আমি তো এমন মালিক, তোমার নিজের ক্ষতি হোক এটা কিন্তু আমি মালিক চাই না। আমি মালিক চাই তুমি ভালো থাকো, এই জন্যই যেই কাজটা করলে তোমার ক্ষতি হবে সেটাই আমি তোমার জন্য নিষিদ্ধ হারাম করে দিয়েছি। কথা ঠিক না বেঠিক? পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া আকিমু বুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ। বান্দা যখনই নামাজের সময় হয়ে যাবে, ওয়া আকিমু বুজুহাকুম ওয়া আকিমু বুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, বান্দা যখন নামাজের সময় হয়ে যাবে, নামাজ তোমরা যখন প্রতিষ্ঠা করবে, তখন তোমাদের কিবলা, তোমাদের মুখটাকে তোমরা কিবলামুখী করে নাও, মসজিদের দিকে করে নাও। তাফসীরের মধ্যে এসেছে এখানে মানুষকে আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমু বুজুহাকুম, যখনই তোমরা নামাজ পড়বে, বুজুহাকুম তোমাদের মুখখানাকে ইনদাল মসজিদ, মসজিদের দিকে করে নাও। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা তার বান্দাকে বলতেছে মসজিদের অর্থ বোঝানো হয়েছে যে তুমি যেখানেই নামাজ পড়ো, জমিতে নামাজ পড়ো, লঞ্চে নামাজ পড়ো, গাড়িতে নামাজ পড়ো, বাড়িতে নামাজ পড়ো, মসজিদের দিকে মুখ করার অর্থ হইল তোমার মুখটাকে তুমি কিবলার দিকে বানায়া নাও। তাফসীরের মধ্যে এসেছে ফুকাহা কিরাম বলেছেন মসজিদের দিকে করার দ্বিতীয় অর্থ হইল যে যখন তুমি নামাজ আদায় করবা তখন একাগ্র চিত্রে নামাজ আদায় করবা, আর এই খেয়াল করবা আমি আমার মালিকের দিকে চাই আছি। এই খেয়াল যদি তোমার মধ্যে না আসে তাহলে তুমি অন্তত এই খেয়াল করবা আমার মালিক আমার দিকে চাইয়া আছে। ভাই নামাজ পড়ার সময় এমনভাবে খেয়াল করতে হবে আমার মালিক আমার দিকে চাইয়া আছে অথবা আমি আমার মালিকের দিকে চাইয়া আছি। এখানে ইনদাল মসজিদ এর অর্থ তৃতীয় নাম্বার যে ব্যাখ্যাটা ফুকাহে কেরাম করেছেন, ইনদাল মসজিদের ব্যাখ্যা ফুকাহে কেরাম করেছেন যখন নামাজের
নামাজের সময় হয়ে যাবে তখন দুনিয়ার কোনো চিন্তা তোমাদের মধ্যে যেন না আসে, এরকম ভাবে তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে। আহারে, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 28 নং আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন কুল আমারা রাব্বি বিল কিসত ওয়াকিমু ওয়ুজুহাকুম ইনদাল মাসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাআকুম তাউদুন। এর অর্থ হইল, আমার মালিক আমার রসুলকে বলতেছে, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, দুনিয়াতে মানুষ যেরকম ভাবে উলঙ্গ হয়ে আসে, কিয়ামতের ময়দানে একইভাবে উলঙ্গ হয়ে দাঁড় হরাইতে হবে, উলঙ্গ হয়ে দাঁড় করতে হবে, দাঁড় হইতে হবে। এই কথা যখন নবী আমার তার সাহাবীদেরকে মসজিদে নববীর মধ্যে জানাইলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে শুনতে পাইলেন। নবীজি যখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মানুষ যখন দুনিয়াতে আসে উলঙ্গ হয়ে আসে, তার গায়ে কিন্তু কোনো কাপড় থাকে না। এরকম ভাবেই ময়দানে হাসর যখন কায়েম হয়ে যাবে, তখনও আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ অবস্থায় বান্দাকে দাঁড় করাইবেন। আম্মা জান আয়েশা ঘরের ভিতর থেকে এই কথাটা যখন শুনলেন, আম্মা জান নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মহিলা মানুষ, আমরা কিভাবে ময়দানে হাসরে উলঙ্গ হয়ে দাঁড়াইব? আমাদেরকে একটুও লজ্জা করবে না? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, ময়দানে হাসরের অবস্থা এমন হইয়া যাইবে, এমন বিভীষিকাময় অবস্থা হবে, এমন ভয়াবহ অবস্থা হইবে, একজন আরেকজনের দিকে তাকাইতে পারবে না, একজন আরেকজনের দিকে তাকানোর কোনো উপায় থাকবে না। ইয়াউমা ইয়াখিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাপ ভাইকে চিনবে না, ভাই সন্তানকে চিনবে না। এমন একটা অবস্থা হবে, ও আয়েশা, তোমার দিকে তাকানোর কোনো মানুষের অবস্থাই হবে না, থাকবে না। ময়দানে হাসরের অবস্থা এমন হবে, কোন মানুষ উলঙ্গ হয়ে দাঁড় হবে। কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে যখন বান্দা দাঁড়াইবে, উঠবে, কবর থেকে হামাগুড়ি দিতে 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 কিয়ামতের ময়দানে দাঁড়াইবে। কোন মানুষ জিহ্বার উপর ভর করিয়া ময়দানে হাসরে দাঁড়াইবে, কোন মানুষ মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, এমন ভাবে ময়দানে হাসরে দাঁড়াইবে। নবীজি বললেন, এই কথাগুলো যখন সাহাবীদেরকে জানাইলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সকল মানুষ কারা যারা জিহ্বার উপর ভর করে কিয়ামতের ময়দানে দাঁড়াইবে? তারা আবার কেমন মানুষ হবে? কিভাবে দাঁড়াইবে? কিভাবে সম্ভব? আমার মায়ার নবী জানান, ও সাহাবীরা, তোমরা কি দেখো না, শামুক তার জিহ্বার উপর ভর করে মাইলকে মাইল ছুটে। শামুক যদি এত বড় দেহটাকে তার জিহ্বার উপর ভর করে চলতে পারে, আমার মালিকও এরকম ভাবে তার কিছু বান্দাদেরকে জিহ্বার উপর ভর করে দাঁড় করাইবেন। সাহাবীরা আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারা কারা? নবীজি বললেন, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে চার দোকানে বসে, হোটেলে বসে, মসজিদের মধ্যে বসে, বাড়িতে বসে, গাড়িতে বসে, বিভিন্ন জায়গায় মানুষের নামে গীবত শিকায়েত করত। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, যারা মানুষের নামে গীবত শিকায়েত করবে, মানুষের দোষ চর্চা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সকল মানুষদেরকে জিহ্বার উপর ভর করেই উঠাইবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলার পর
জিজ্ঞাসা করেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতি তো হবে, কিন্তু সর্বপ্রথম আল্লাহ তাআলা কাকে জামা পরাইবেন? ভাইরা, কিতাবের মধ্যে আসছে আমার মাওলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম নবীকে জামা পরিধান করাইবেন। কেন ইব্রাহিম নবীকে জামা পরিধান করাইবেন? কারণ ইব্রাহিম নবী এমন একজন নবী ছিল, ইব্রাহিম নবীর এই কথাগুলো যখন আমার মালিক শুনলেন, আমার মালিক অন্তর্যামী প্রভু, আমার মালিক তখন ডাক দিয়ে বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার মালিক তখন আগুনকে ডাক দিয়া বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া আগুন, আমার খলিলের জন্য এমন আরামদায়ক হয়ে যাও, আমার দোস্তর যেন একটা পশম না পড়ে। আহারে আল্লাহ আল্লাহ। পরবর্তীতে ইব্রাহিম নবীকে যখন প্রশ্ন করা হইল, হে নবী ইব্রাহিম, আপনার জীবদ্দশায় আপনি কোন দিন সবচাইতে বেশি আনন্দ ছিলেন? আপনার কোন দিনটা সবচাইতে বেশি আনন্দ কেটেছে? ইব্রাহিম নবী বলে, ভাই, যেই 40 দিন আমি আগুনের মধ্যে ছিলাম, ওই 40 দিন আমার সবচাইতে বেশি আরামে কেটেছে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখানে সালাম শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন। আমার মালিক যদি এখানে সালাম শব্দটা ব্যবহার না করতেন, আগুনটা হয়তো এতটা গরম থাকতো যেই গরমটা আমার বন্ধু ইব্রাহিম সহ্য করতে পারতো না, অথবা আগুনটা এমন ঠান্ডা হয়ে যাইতো যে আগুনটা ঠান্ডা হওয়ার কারণে ইব্রাহিম সহ্য করতে পারতো না। আমার মালিক এখানে সালাম শব্দ ব্যবহার করেছেন। সালাম অর্থ শান্তি, সালাম অর্থ আরামদায়ক। আগুনকে বলেছে, ও আগুন, এমন শান্তির হয়ে যাও, এমন আরামদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের পশম যেন একটাও না পড়ে। আল্লাহু আল্লাহ। এই জন্যই আমার মালিক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম নবীকে জামা পরাইবেন। শুধু জামা পরাইবেনই না, আমার মালিক যখন ইব্রাহিমের এই পরিণতি দেখলেন, ওই আগুনের মধ্যেই জান্নাতের পোশাক তার গায়ের মধ্যে পরাইয়া দিলেন। হামেশা জিকির করো মুমিন, গাফেল হইও না। হামেশা জিকির করো মুমিন, গাফেল হইও না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। ওরে আল্লাহর নূরে পাহাড় চলে, আল্লাহর নূরে পাহাড় চলে। নবী মুসা চলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল হইও না। হামেশা জিকির করো মুমিন, গাফেল হইও না। জিকির করছেন ইব্রাহিম নবী,
নমরুদের ওই আগুনে পড়ি জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদের ওই আগুনে পড়ি ওরে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম পরে না হামেশা জিকির করো মুমিন গাফেল হইও না সবাই বলেন হামেশা জিকির করো মুমিন গাফেল হইও না আহারে আমার মালিক এমন দয়ার মালিক আমার মালিক কোনো ঘুমায় না আমার মালিকের কোনো তন্দ্রাও নাই আমার মালিক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম আমি মালিক ঘুমাই না আমি মালিকের ঘুমের কোনো ভাবও হয় না কেন ঘুমাই না আমার বান্দা যদি গভীর রজনীতে উঠে আমার মালিক আমি আল্লাহকে ডাক দেয় আমার বান্দা যদি ডাক দেওয়ার পরে আমি আল্লাহকে ডাক দিয়ে পরে যদি না খুঁজে পাই তাহলে আমার বান্দা কার কাছে যাইবে এই জন্যই আমি মালিক ঘুমাই না আমি মালিকের বান্দা ঘুমায় বান্দা ঘুমের তন্দ্রা থাকে আমি মালিকের কোনো তন্দ্রাও থাকে না আহারে দুনিয়ার মানুষ আসামিকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ আসামিকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার মালিক এত দয়ার মালিক আমার মালিক আসামিকে খুঁজে মাফ করার জন্য দুনিয়ার মানুষ আসামিকে শাস্তি দিয়ে মজা পায় আর আমার মালিক বান্দাকে গুনাহগার বান্দাকে ক্ষমা করে দিয়ে মজা পায় আরে আমার মালিক মুয়াজ্জিনে কণ্ঠে ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ উত্তম বান্দাকে যখন আমার মালিক ডাক দেয় বান্দাকে যখন না পায় আমার মালিক বড় আশা নিয়ে থাকে আমার বান্দা এই বুঝি ঘুম থেকে উঠে আসবে কিন্তু আমার মালিক যখন ডাক দেওয়ার পরও খুঁজে না পায় আবার মুয়াজ্জিনের কণ্ঠে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলিয়া জোহরের সময় ডাক দেয় আমার মালিক তখন আশা করে থাকবে আমার বান্দা মনে হয় এই বুঝি আসবে আহারে ও আমার বরিশাল সলমুনা এলাকার বাবারা জোহরের সময় আমার মালিক ডাক দেওয়ার পরে যখন তার বান্দাকে না পায় আমার মালিক তারপরও রাগ হয় না গোসা করে না আমার মালিক তারপরও আশা করে হয়তো আসরের সময় আসবে আসরের সময় যখন মুয়াজ্জিনে কণ্ঠে ডাক দেয় বান্দাকে তারপরও যখন না পায় আমার মালিক আবার আসরের সময় খোঁজে আসরের সময় যখন না পায় মুয়াজ্জিনে কণ্ঠে আবার মাগরিবের সময় ডাক দেয় মুয়াজ্জিনে কণ্ঠে যখন ডাক দেয় মাগরিবে যখন আবার না পায় আমার মালিক তারপরও গোসা করে না তারপরও বান্দাকে রিজিক বন্ধ করে দেয় না আমার বান্দা আমার মালিক মনে করে এই বুঝি এশারের সময় আসবে আহারে আল্লাহ বান্দাকে আবার মুয়াজ্জিনে কণ্ঠে ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বান্দাকে যখন তারপরও না পায় আমার বাউলা তারপরও গোসা করে না আল্লাহ 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 আপনি আমাদের সবাইকে দিনদার মুত্তাকি বানায় দেন আল্লাহ আপনি আমাদের সবাইকে হিদায়াতের মালা গলায় পরায়া দেন সবাই বলেন আমিন